নাও। 13.5 আর শোনো একটা কথা বলি। বলে আচ্ছা, এই যে তোমাকে এতদিন যাবত পড়াইতেছি, কোনোদিন কিন্তু এই ড্রেসে আমি এখনো দেখিনি। ও আমার ভাইয়া তো প্রবাসে থাকে, তো সে এখনো ভাবছে আমি ছোট আছি, যার জন্য ছোট ছোট ড্রেস বানিয়েছে। ও আচ্ছা। এগুলো পরে দেখলাম আমাকে কিরকম লাগতেছে। আচ্ছা স্যার, একটা কথা বলবো, আমাকে এই ড্রেস আপে কিরকম লাগছে আপনার কাছে? কি বলবো, আসলে তোমাকে এত সুন্দর লাগতেছে, আমি আমার চোখটা সরাইতেই পারতাছি না। খুব সুন্দর লাগতেছে। স্যার তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, আর একটা কথা বলি, বাড়িতে কোনো লোকজন দেখতেছি না, ওরা সবাই কই গেছে? বাসার সবাই নানু বাড়িতে গেছে, বাবা মা সবাই। আর আমার প্রাইভেট বলে আমি যাই নাই। ভালো করছো, তুমি না গিয়ে অনেক ভালো কাজ করছো, কারণ সামনে তোমার এক্সাম, আর এক্সামে কত কিছু যে আসে সেটা তো তোমাকে শিখতে হবে, তাই না? আসো না, একটা কথা বলি, তোমাকে আজকে প্রাইভেট কিছু শিখাবো, যেগুলো মানুষের জীবনে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, ওগুলো কি তুমি শিখবে? অবশ্যই শিখবো, কেন শিখবো না? শিকার আগ্রহ যদি নাই থাকতো তাহলে আমিও চলে যেতাম। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করি, অবশ্যই, কেন না? আমি তোমার প্রাইভেট স্যার হিসেবে কেমন? আপনি আমার প্রাইভেট স্যার হিসেবে অনেক হ্যান্ডসাম, অনেক সুন্দর, যাকে নাকি সব মেয়েরা ক্রাশ বলে জানে। আমাদের এলাকার সব মেয়েরা বলে আপনি নাকি তাদের ক্রাশ। আমি তো সৌভাগ্যবান যে আপনার মতো একটা টিচার পেয়েছি। কি বলতেছো? আমারও জানতে আমাকে নিয়ে এত সমালোচনা হয়? আচ্ছা, চলো আমরা আর কথা না বলে তোমাকে প্র্যাকটিক্যালি কিছু শেখাই। আচ্ছা স্যার, ওকে, আজকে আমার সব কিছু শিখিয়ে দিয়ে তারপরে যাবেন। তাহলে চলো। আচ্ছা স্যার, আমাকে